আসসালামু আলাইকুম। আমি আজকে একটা চিংড়ির রেসিপি করে দেখাবো। চিংড়িটা হচ্ছে আমি একটু গলদা চিংড়ি নিলাম। এটা বেশি বড় চিংড়ি দিয়ে করার চাইতে এই মাঝারি এই গলদা চিংড়ি দিয়ে এই রান্নাটা ভীষণ মজা হয়। তো চলুন আসলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম একবার দেখে নিই। এটা হচ্ছে আসলে এমনি রান্না করে এটাকে একটু পোড়া পোড়া করলে এটা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খুব ভালো মজা লাগে। আমি আমার বাসায় গেস্ট আসলে এরকম ৩-৪ কেজির মতো এটা অনেক বেশি রান্না করে থাকি, সবাই খুবই পছন্দ করে। তো রেসিপিটাও জানতে চেয়েছে, যার কারণে আমি রেসিপিটা এটা একটু করে দেখাচ্ছি। এটা আমি বড় চিংড়ি থাকলেও ওইটা এমনি রান্না করে দিই। এই চিংড়ি আমি প্রথমে এটাকে খুব কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং পিঠের উপরে একটু খোসাটা ছেড়ে সামান্য পিঠটাকে একটু কেটে ছুরি দিয়ে কেটে আমি রগটা বের করে নিচ্ছি, যাতে চিংড়ির যে অ্যালার্জিটা থাকে, মাথার মধ্যে অনেক কোলেস্টেরল, এগুলা তেমনি বেশি ক্ষতিকর চিংড়ির। চিংড়ি তো সবাই পছন্দ করে, খেতে চায়, অনেক মজা। তো এইভাবে করে আমি পরিষ্কার করে কেটে ধোয়ার পরে এইভাবে পিঠের থেকে প্রত্যেকটা চিংড়ি এভাবে কেটে কেটে রগটা বের করে নিচ্ছি। এখন তো চিংড়ি রেডি হলো, এখন যাব রান্নাতে। আমি ৪ টেবিল চামচের মতো রান্নার তেল দিলাম একটা ফ্রাই প্যানে, চুলায় বসিয়ে আমি এখন তেল গরম হওয়ার পর ২-৩ খোসা রসুন দিব। এটা একটু নেড়ে চেড়ে তারপর কাটা পেঁয়াজ দিব দুইটা পেঁয়াজ কাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নরম হওয়ার পর আমি একটু নাড়বো পেঁয়াজটা, যাতে আর একটু হালকা বাদামি একটু নরম হয়। এইভাবে করে নেড়ে চেড়ে পেঁয়াজ, আসলে চিংড়িতে যত একটু পেঁয়াজ এসব ইয়া হয় খুবই ভালো। তবে এই পোড়া পোড়া চিংড়িটাতে আমি বেশি মশলা দিব না। একটু আমি রসুন বাটা দিলাম আদা চা চামচ, তারপর আদা বাটা দিলাম আদা চা চামচ। এই চিংড়িতে এটা দিলে খুবই ভালো হয় হজমের জন্য, সব কিছুর জন্য। তারপর দিয়ে দিলাম আদা চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিব আমি লাল মরিচের গুঁড়া ১ চা চামচ। ১ চা চামচ দেওয়ার পর আমি এবার একটু নাড়বো, নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব সামান্য, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দেওয়ার পর আমি আবার নাড়বো, নেড়ে ছেড়ে একটু কিছু ফুটানো গরম পানি দিব। পানি দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে এটাকে কষাবো। আমি এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে আবার একটু নেড়ে ছেড়ে এখন আমি এই পরিষ্কার করে রেখেছিলাম, এখন এই ধোয়া চিংড়িটাই দিয়ে দেব। তারপর ভালো করে নিচে উপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে দিব, যাতে চিংড়ির মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢুকে। আমি আর একটু পানিও দিব, যাতে চিংড়িটা একটু সিদ্ধ হয়ে যায়। তবে এমনভাবে সিদ্ধ করব যাতে অতিরিক্ত সিদ্ধ যেন না হয়, বেশি সিদ্ধ করলে চিংড়িটা আবার রাবারি হয়ে যাবে। তারপর এখন কিছুক্ষণ ঢেকে আমি আবার এখন দেখব চিংড়িটা কিভাবে সিদ্ধ কি হয়েছে কি না। সিদ্ধ হওয়ার পরে এগুলাকে এখন মিডিয়াম আছে, এটা তেল উঠা পর্যন্ত এটা ভুনা ভুনা করে ফেলবো, যাতে একটু পোড়া পোড়া টাইপের হয়ে যায়। এখন এত বেশি আর ঢাকনা না দিলেও চলে, এটা আস্তে আস্তে এইভাবে তেল উঠবে। তেলটা উপরের দিকে উঠলে চিংড়িটা এমনিতেই লাল হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। এই যে এখন দেখেন চিংড়িটা এরম অবস্থা হয়ে গেছে।
তো আমি এখন নামিয়ে ফেলবো, আর রাখবো না চুলায়, বেশি রাখলে আবার বেশি পুড়ে যাবে। পোড়া মানে বেশি আবার তেতো হয়ে যেতে পারে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারপর আমি এখন কিছু লেমন গ্রাস দিলাম আমার বাগানের, যাতে এটা চিংড়িটা তার একটু ফ্লেভার আসার জন্য। এইরকম নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি এখন পছন্দ মতো একটা ডিশের মধ্যে এটাকে একটু সাজাবো। এটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটা সার্ভিং ডিশে পছন্দ মতো করে ডেকোরেশন করলাম। এটা অতিথি আপ্যায়নও এভাবে করে দিলে দেখতেই আগে সুন্দর লাগবে। খেতে তো পরে, আগে দেখতেই সুন্দর লাগলে খাওয়াটা অবশ্যই ভালো হবে। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আমার পছন্দ মতো করলাম রেসিপিটা একবার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।